পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হযরত আব্দুল উজ্জা কালিমা গ্রহণ করার পর সব চাচা ফেরত নেওয়ার পরে শুধুমাত্র 20 বছরের যুবক, হাতে টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য যা ছিল সব ফেরত দিয়ে দিয়েছে। ফেরত দিয়ে দেওয়ার পরে পরনে একটা লুঙ্গি আছে, গায়ে একটা জামা আছে। চাচা ডেকে বলল, ভাতিজা তোমার পরনে যে লুঙ্গিটা আছে, তোমার পরনের যে পোশাক, তোমার গায়ের যে পোশাক, ওটাও আমার টাকার কেনা, এটাও তুমি নিয়ে যেতে পারবে না, আমাকে খুলে দিতে হবে। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবো চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, ঠিক না? আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না। আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, হাসিনা, খালেদা, সব দেখা শেষ, ঠিক কিনা? গোটা বাংলাদেশে মানুষের জন্য নিরাপত্তার ভূখণ্ড করতে হলে, আগামীর দেশ সাজাতে হবে, আল কোরআনের বাংলাদেশ বানাতে হবে। এই সিদ্ধান্ত যদি যুবকেরা নেয়, যুবকদের সামনে কোন রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না, যুবকদের সামনে বুলেট কাজ হবে না, যুবকদের সামনে র‍্যাব কাজ হবে না, যুবকদের সামনে সেনাবাহিনী কাজ হবে না। যুবকেরা যেদিকে যাবে, যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বারে, নারায়ে তাকবীর। শয়তান কষ্ট পেলে কিছু কিছু মানুষের কষ্ট লাগে, এই জন্য এখনো কিছু মানুষ শয়তানের জন্য আহাজারি আর রোরাজারি করতেছে, এখনো, ঠিক না? করতেছে না? আর মাঝে মাঝে খালি ফোসফাস করে উঠতেছে, কয় আসলো বলে, আবার নাকি চলে আসবে। আমি একটা দৃষ্টান্ত দিয়ে আজকের আলোচনা শুরু করি। কোরবানি জবাই করেছেন আপনারা? কোরবানি, যারা কোরবানি জবাই করেন, কোরবানি জবাই করার সময় গরুর হাত আর পা বেঁধে নেন, খুব শক্ত করে বাঁধছেন। মজবুত করে বাঁধার পরে ধারালো ছুরি দিয়া যখন জবাই করেই দিয়েছেন, জবাই হয়ে যাওয়ার পর জান বের হওয়ার আগে গরুর দড়ি যখন ছেড়ে দিলেন, তখন গরুর 4 পা খুব জোরে ছুটাছুটি করে নাকি করে না? জান বের হওয়ার আগে পা একদিকে মারতেছে এমন জোরে, অন্যদিকে সামনের পা দিয়ে মারতেছে, অন্যদিকে পিছনের পা দিয়ে মারছে। পিছনের পাশে দাঁড়ানো ছিল একজন ব্যক্তি, জান বের হওয়ার আগে জবাইকৃত গরুর পায়ের ঝটকায় ওই দাঁড়ানো ব্যক্তিটির হাঁটু ভেঙে গেছে, সাথে সাথে নিয়ে গেছে আপনাদের মহানগর হাসপাতালে। এই দৃশ্য দেখে পাশে দাঁড়ানো কিছু মানুষ যদি কথা বলে যে না, এ গরু আবার জিন্দা হবে, তাহলে কি মানবেন? গরুর পায়ের আওয়াজে, পায়ের জোরের ঠেলায় কিন্তু আর একজন মানুষের কি ভাঙছে? পা ভেঙে গেছে। তখন আপনি যদি বলেন যে না, এই গরু আবার জিন্দা হবে, এই গরু জিন্দা হবে, এ কথা বিশ্বাস করবেন?
ও পা যত জোরেই মারুক, জবাইকৃত গরু যেমন জিন্দা হওয়া অসম্ভব, বাংলাদেশের দামাল ছেলেরা এবং তাদের রক্তের সাথে এই মাজলুম জাতি যদি বেঈমানি না করে, তেমনি ভাবে জালেমের ফিরে আসা অসম্ভব। সে সুযোগ আর হবে না। যদি আপনারা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেন তাহলে সম্ভব, আর বেঈমানি করলে সবকিছুই এলোমেলো হয়ে যাওয়া সম্ভব। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআনের মাহফিলে বসেছি। এই মাহফিল করার জন্য হাজারো রকমের হান্দর বান্দরের কাছ থেকে বিদায় অনুমতি নেওয়ার প্রয়োজন হতো নাকি হতো না? কত রকমের প্রয়োজন হতো। এর কাছ থেকে অনুমতি নিতে হবে, ওর কাছ থেকে অনুমতি নিতে হবে। আমাকে তো আপনাদের চিনার কথা, গত 3 বছর যাবত আসতেছি, আমার নিজের চোখ দিয়ে দেখেছি স্টেজে উঠার আগে আপনাদের এই রাস্তা দিয়ে পুলিশের গাড়ি বারবার টহল দিচ্ছে, যেন মনে হচ্ছে এখানে আমরা কিছু অপরাধী বসে আছি, ঠিক না? এরকম মামু যদি এই আপনাদের এই রংপুর সিটির এখনো কোনো থানায় থেকে থাকে, ওর নামটা লিস্ট করে উপরে পাঠায় দেবেন। আর আমার দেশের গোটা জাতির সামনে তাদেরকে জাতীয় ভিলেনে পরিণত করার গড মাদার সে আবার ফিরে আসবে, আর এই জাতি বসে বসে তামাশা দেখবে, এটা কখনো হতে পারে না। এজন্য যুবকদেরকে সজাগ থাকতে হবে। তাই যুবকদের ইমানের দরজায় আঘাত করার জন্য আমি আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে আওয়াজে বলেন আমিন। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন রহম করেন। আজকের মাহফিলের সফলতা আল্লাহ তাআলা যেন দান করেন। মহব্বতে বলেন আমিন। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। আল্লাহু আকবার। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের কপালে এমনই হয়। পরের কথাই শুধু করে নাচানাচি, মেশক দেখে পায় কামানের ভয়। তোদের পিছনে দরজা খোলা আছে, পইতা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বলেন পালা রে পালা, জোরে, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বুদ্ধি বেছে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে, এদেশটা হয়ে যাবে ভারতের। চিল্লায় বলেন ঠিক কিনা? বুদ্ধি বেছে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের। বিনা ঘুমে স্বপ্ন দেখে, এদেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে, তাই আবোল তাবোলেই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা,
নইলে তোদের গলে ঝুলবে তালা। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কে আওয়ামী লীগের পরিচয়, বিএনপির পরিচয়, জাতীয় পার্টির পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জামাতের পরিচয়, খেলাফত মজলিসের পরিচয়, ইসলামী আন্দোলনের পরিচয়, চরমনা তাবলীগের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিচয় আল্লাহ পাক এখানে ওপেন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করেছেন আমার আখিরি জামানার পয়গম্বর, মানুষকে হেদায়েতের জন্য যার উপরে আমি কোরআনুল কারীম নাজিল করেছি তার নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী পাঠিয়েছেন। 2,24,000 মতান্তরে কত লক্ষ বলবেন, কত হাজার বলবেন, সঠিক হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কত নবী আল্লাহ পাঠিয়েছেন, শুধুমাত্র নবী শব্দটা ব্যবহার করলে পরে মানুষের মনের ভিতর ডাউট থাকতে পারে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 4 জায়গায় মুহাম্মদ শব্দটাকে সিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মাদের উম্মত হলো তারা রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের উম্মত হলো তারা, এটা সুলাইমান নবীর উম্মত না, এটা ইব্রাহিম নবীর উম্মত না, এটা নূহ নবীর উম্মত না, এটা ঈসা নবীর উম্মত না, এটা শীষ নবীর উম্মত না, এটা হলো মুহাম্মদ আমার প্রিয় বন্ধুর উম্মত হলো তারা যারা কাফেরদের জন্য সত্য সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। আর যখন একজন আর একজনের সঙ্গে দেখা হয়, একজন আর একজনের জন্য রোহামা পশমি হয়ে যায়, একজন আর একজনের জন্য ভালোবাসার চাদর বিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দাবি হলো মুহাম্মাদের উম্মত হলো তারা যারা একজনের জন্য এক উম্মত আর এক উম্মতের জন্য পশমি হয়ে যায়, নরম হয়ে যায়, ভালোবাসার ফুলদানিতে পরিণত হয়ে যায়। আর যখন কাফের বেঈমান মুশরিকদের ব্যাপার আসে তখন এক উম্মত আর এক উম্মতের কাঁধে কাঁধ মিলিয়ে অভেদ্য প্রাচীরে পরিণত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর এই বৈশিষ্ট্য, তারা কাফেরদের জন্য এক, কাফেরদের জন্য কি এক কাতারে শামিল হয়ে যায়, ভেদাভেদ ভুলে যায়। কে পাসকলি, কে গোলটুপি, কে লম্বা জামা, কে পাঞ্জাবি, কে কওমি, কে আলিয়া, কে আটরসি, কে বীর মুরিদি, কে জামাতি, কে খেলাফত, আর কে জমিয়তে আহলে হাদিস, কে কি করে এসবগুলো দেখে না। কাফেরদের প্রশ্ন যখন আসে, ইসলামের প্রশ্ন যখন আসে, ইমানের প্রশ্ন যখন আসে, তখন সেই কাতারে মুহাম্মাদের উম্মতেরা সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত মজবুত দেয়ালে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতের কারিমার সাদৃশ্য আমরা বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি না। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। উম্মতে মুহাম্মাদের ভিতরে এত ফাটল, এত শত্রুতা, এত বিভাজন, ডজন ডজন মাইল দূরে একজনের মন থেকে আরেকজনের মন, এত দূরে দূরে আমরা বসে থাকি, এত দূরে দূরে আমরা অবস্থান করি। নবীর উম্মাত হিসাবে আল্লাহর দাবি হলো একজন আরেকজনের মুখোমুখি হলে রুহামা হয়ে যায়, আর কাফেরদের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যায়। আমরা কাফেরদের জন্য এক হয়ে যায়,
কিন্তু নিজেদের জন্য শত্রুতে পরিণত হয়ে যায়। উল্টাটা, ঠিক না? উল্টাটা। তাহলে আমরা কি বিভাজন বা বিভাজিত হয়ে, আমরা ভাগে ভাগ হয়ে নিজেদেরকে দুর্বল করতে চাই, নাকি এক হয়ে নিজেদের শক্তিটাকে আরো শক্তিশালী করতে চায়? এক হতে চায় নাকি আলাদা হতে চায়? এক হতে চান নাকি আলাদা হতে চান? কোরআনের জন্য এক কাতারে শামিল হতে রাজি আছেন? আমার সাথে, আমার দিকে তাকান ভাই। কোরআনের জন্য কি এক কাতারে শামিল হতে রাজি আছেন? ইসলামের জন্য কি এক কাতারে শামিল হতে রাজি আছেন? যদি ডাক আসে, প্রয়োজন যদি হয়, আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটা মাত্র পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লিখা পতাকাকে ঝান্ডার উপরে দিয়ে, ঝান্ডাকে হাতে করে নিয়ে আমরা সকলে মিলে সব স্লোগান ভুলে গিয়ে লিল্লাহে তাকবীরের স্লোগান বুকে ধারণ করে আমরা রাজপথে এক কাতারে শামিল হতে রাজি যারা আছি, দু হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মুসলিম একজন আর একজনের জন্য রহমতের কারণ হবে, কিন্তু কাফেরদের জন্য মুসলিমরা রহমতের কারণ হবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা তাদের মতো হইও না যারা বলে শুনেছি শুনেছি, আসলে তারা শোনে নাই। অনেকে বলে, এই শুনছি শুনছি, চাচা শোনেন কিছু কথা আছে, আরে শুনছি তোর কথা, আসলে সে কিছুই শোনে নাই, তাকে সে কিছু বলেই না, বলার আগেই শুনছি, জানার আগেই জানছি। এমন পণ্ডিত রংপুর মহানগরে আছে না নাই? আছে। বলার আগেই শুনে ফেলে, জানার আগেই জেনে ফেলে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা সবাই এক কাতারে একই জায়গায় এক হয়ে থাকবো ইনশাআল্লাহ, উম্মতে মুহাম্মাদির পরিচয়ে, আল্লাহর বান্দা পরিচয়ে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। মানুষের জীবনকে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে তিন ভাগে বা তিন স্তরে বিন্যস্ত করা, তিন ভাগে ভাগ করা। মানুষের জীবন কয় ভাগ বলেন একটু আমার সাথে? মানুষের জীবন মূলত কয় ভাগ? তিন ভাগ। এক নাম্বার ভাগ হলো জন্ম থেকে যৌবনের আগ পর্যন্ত শিশু কৈশোর, যেটাকে বলা হয় শৈশব। এটাকে কি বলে? শৈশবকাল। ছোট থেকে একেবারে যৌবন পর্যন্ত হয়ে ওঠার যে সময়টা, এই লম্বা একটা সময়, এই সময়টাকে বলা হয় শৈশব। দুই নম্বরে বলা হয় যৌবন। দুই নম্বরে কি? যৌবন। তিন নম্বর হলো বৃদ্ধকাল। একটা হলো শৈশবকাল, আর একটা হলো যৌবনকাল, আর একটা কি? বৃদ্ধকাল। এই তিন ভাগে, মূলত তিন ভাগে বিভক্ত করা যায় মানুষের জীবনকে। মানুষের জীবনকে এই তিন ভাগে বিভক্ত করা যায়। আরও ভাগ এখানে, আরও ভাষা এখানে যোগ করা যেতে পারে। জন্ম, শৈশব, কৈশোর, তরুণ, তারুণ্য, নানান রকমের শব্দ দিয়ে এটাকে সংজ্ঞায়িত করা যায়। মূলত ভাগ তিনটা। কয়টা? একটা হলো শৈশবকাল, একটা কি? ছোটকাল। একটা কি কাল? ছোটকাল, ছেলেবেলা। দুই নাম্বার হলো যৌবনকাল, তিন নাম্বার কি? বৃদ্ধকাল। প্রিয় বন্ধুগণ, এই তিন কালের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাল কোনটা? বলতে হবে আপনাদেরকে। সর্বশ্রেষ্ঠ কাল কোনটা? যৌবনকাল। যৌবনকাল যদি বিফল হয়ে যায়, যৌবনকাল যদি বিনষ্ট হয়ে যায়, যৌবনকাল যদি অসফলতার পাহাড়ের নিচে চাপা পড়ে যায়, তাহলে তার শৈশব তো শেষ হয়েই গেল, আগামী বৃদ্ধকালটাও কি হবে? শেষ হয়ে যাবে। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, অবহেলা এসবগুলো পেয়ে বৃদ্ধকালটা যন্ত্রণার কাল হয়ে দাঁড়াবে। যৌবনকাল যদি সফল হয়, তাহলে পরে বৃদ্ধকালটা সফলতার সুফল ভোগ করার আরামায়েশের কাল হবে। যৌবনকাল যদি বিফল হয়, তাহলে আগত বৃদ্ধকালটা যন্ত্রণার কারণ হবে, অশান্তির কারণ হবে, চোখের পানি ফেলার সময় হবে, নানান রকমের অপমান, অপদস্থ, অবহেলার কারণ হবে।
আর যৌবনকাল যদি সফল হয় তাহলে আগত বৃদ্ধকালটা শান্তির হবে, সম্মানের হবে, ইজ্জতের হবে, ভালোবাসার হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আমিন। সবচাইতে দামি যৌবনকাল, সবচাইতে দামি যৌবনকাল। কবি নজরুল ইসলাম বলেছেন, আমি অনেক যুবককে দেখেছি যৌবনের তারুণ্যের চাদরের ভিতরে বৃদ্ধের হাড্ডি খটখট করছে। কিছু যুবক মানুষ আছে বুড়োর চাইতে অধম, আছে না? যুবক মাগার নড়েও না, চড়েও না, ঠিক না? যুবক মানুষ কিন্তু নড়ে না, চড়ে না। যুবক মানুষের তার অবস্থা দেখে মনে হয় না সে যুবক। আর আমি কিছু বৃদ্ধদেরকে দেখেছি, যেই বৃদ্ধের রক্তের ফোঁটার ভিতরে তারুণ্যের উদ্দীপনা সূর্যের আলোর মতো দেদীপ্যমান হয়ে জ্বলজ্বল করে জ্বলে। সুবহানাল্লাহ। কিছু বুড়া মানুষ আছে তরুণের মতো, যুবকের মতো, আছে না? ডাক্তার শফিকুর রহমান, চুল পাকা, দাড়ি পাকা, ভুরু পাকা, ঠিক না? চুল দাড়ি ভুরু যা আছে সব পাকা, অথচ নওজোয়ান তরুণ যুবকের মতো গোটা বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ডোর টু ডোর ঘুরছে ক্লান্তহীন বিরামহীন ভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন, আমাকে বুড়া বলবেন না, বুড়া যদি বলেন তাহলে আমি স্থবির হয়ে যাব, আমি থেমে যাব, আমাকে কমজোরি করে দিবেন না। জন্য কবি নজরুল বলেছেন, আমি অনেক বুড়াকে দেখেছি তার রক্তের ভিতরে তারুণ্য টকবক করছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে আমরা যারা আছি, বুড়া যারা আছি, জোয়ান যারা আছি, প্রত্যেকেই রক্তের ভিতরে একটা তারুণ্য ভাব এনে শক্তি দিয়ে বলতে পারবো আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজে বলি আল্লাহু আকবার। বুড়ো মানুষ স্লোগান দেবেন, একজন বৃদ্ধ আব্বাজান স্লোগান দেবেন তারুণ্যের উদ্দীপনা নিয়ে, একটু জোরে আওয়াজে বলবেন ইল্লাহে তাকবীর। আল্লাহ যুবকদের সারিতে যুবকদের মতো করে আমাদের কবুল করেন, বলেন আমিন। তাহলে সবচাইতে দামি কাল হলো যৌবনকাল। আপনি পূর্ণতার কাল হলো যৌবনকাল। সফলতা অর্জনের কাল কোন কাল? যৌবনকাল। ব্যর্থতার কাল যৌবনকাল। বিবাহের কাল যৌবনকাল। বংশ বৃদ্ধির কাল কোন কাল? যৌবনকাল। ব্যবসার কাল যৌবনকাল। যুদ্ধের কাল যৌবনকাল। সেনাবাহিনীর কাল কোনটা? নাকি বৃদ্ধ বয়সে সেনাবাহিনীতে চাকরিতে নেয়? যৌবনের মূল সময়টুকুন কেড়ে নেয়। সেনাবাহিনীর কাল যৌবনকাল। নেতৃত্ব দানের কাল কোন কাল? যৌবনকাল। ভয় না পাওয়ার কাল কোনটা? যৌবনকাল। দেখেন না, যুবকেরা যদি ভয় পেয়ে যেত তাহলে ভারতের 5টা দালালদের কাছে রংপুরের আবু সাইদ সহ সমস্ত যুবকেরা যদি পরাজয় বরণ করত তাহলে বাংলাদেশের সুদিন আসতে আরো অনেক দেরি হয়ে যেত। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যৌবন দরকার। কি দরকার? যৌবন দরকার। ভয় না পাওয়ার কাল যৌবনকাল। জালিমের বিরুদ্ধে লড়াইয়ের কাল কোন কাল? যৌবনকাল। মাজলুমের পক্ষ অবলম্বন করার কাল হলো যৌবনকাল। গোটা পৃথিবী শাসন করার কাল কোন কাল? যৌবনকাল। আমার ভাইরা, কালিমার পতাকা উড়ানোর কাল হলো যৌবনকাল। সকল কিছুর মূল হলো যৌবনকাল। সেই জন্য ইবাদতের কালটাও আল্লাহ পাক বেছে নিয়েছেন যৌবনকাল। সুবহানাল্লাহ। 3টা সময়, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আল্লাহ কোন বয়সের ইবাদতকে বেশি ভালোবাসেন? যৌবনকালের ইবাদত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। যুবকেরা বলো জোরে সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, কত সম্মান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো যৌবনকালের ইবাদতটাকে ভালোবাসেন, পছন্দ করেন। আর যৌবন তো সেই সফলতার কাল। যৌবনে যদি সফলতা থাকে বৃদ্ধকালে পাবে সম্মান, আর যৌবনে যদি ব্যর্থতা থাকে বৃদ্ধকাল হবে যন্ত্রণা আর অবহেলা। যৌবন একটা ভিত, একটা খুঁটি। এটাকে সফলভাবে গড়ে তুলতে পারলেই বৃদ্ধকালটা সম্মানের কাল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এক জায়গায় বক্তৃতা করছিলেন, পাশে জায়গা নাই, যত মানুষ এসেছে নির্দিষ্ট জায়গাগুলো একেবারে টইটুম্বুর হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, বসার জায়গা নাই। নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাঁদের মতো চেহারা। যুবক মানুষ জায়গা না পেয়ে মজলিসের ভিতরে এসে পাশে দাঁড়িয়ে আছে, আলোচনা শুনছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের থেকে চাদর খুলে চাদরটাকে দুই হাতের মাঝখানে ধরে জড়ো করে জারিরের দিকে নিক্ষেপ করলেন আর বললেন, জারির তুমি দাঁড়িয়ে আছো, আমার চাদর বিছিয়ে বসে যাও। সুবহানাল্লাহ পড়েন। নবীজির চাদরের উপরে বসার সাহস জিব্রাইল আমিনেরও ছিল না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদর বিছিয়ে বসার সাহস জিব্রাইলেরও ছিল না। এতটা সম্মান আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন, সুবহানাল্লাহ। সেই রাসূলের গায়ের চাদর খুলে জারিরের দিকে নিক্ষেপ করছে আর বলছে, জারির তুমি দাঁড়িয়ে আছো, আমার চাদর পেড়ে বিছিয়ে বসে যাও। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদরটা দু হাতে ক্যাচ ধরলেন, ধরার পরে একবার চোখে লাগায়, আবার বুকে লাগায়, আবার বুকের সাথে জড়ায়া ধরে আল্লাহ নবীকে বারবার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আমি একজন যুবক মানুষ, জায়গা না পাওয়ার কারণে আমি মজলিসের ভিতরে বসতে পারি নাই, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথা শুনছিলাম, কিন্তু আপনি আপনার গায়ের চাদর আমার দিকে দিয়ে যে সম্মান আপনি আমাকে দেখালেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আরো আরো বেশি সম্মান দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ রাসূল বেশি সম্মান করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যৌবনকাল পছন্দ করেন আল্লাহ, যৌবনকাল পছন্দ করেন কে? আল্লাহ। এই যৌবনকালেই ইবাদত করার সময়, যৌবনকালেই যুদ্ধ করার সময়, যৌবনকালেই বিজয় অর্জন করার সময়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি সেই বিজয় অর্জন করার লালসা, সেই বিজয় অর্জন করার তামান্না অন্তরে জাগ্রত রেখে আবার মাঠে ময়দানে দেশের জন্য, স্বাধীনের জন্য, ইমানদারদের মানুষের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য আবার ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি মনে হয় ময়দানে নামতে রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, বীর রংপুরের যুবকেরা, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খুবাইবের উত্তরসূরিরা, মনে রেখো, তোমাদের রংপুর থেকেই যে আগুন গোটা বাংলাদেশে দাও দাও করে জ্বলে উঠে সকল মজলুম জনতার মুক্তির আকাশ দেখিয়েছে, আমি বিশ্বাস করি ইমানদারদের ভেতর থেকেও একদিন সে আগুন উত্তরবঙ্গ থেকে জ্বলবে, যে আগুন ইসলামের পতাকা উড্ডীন করার সবচেয়ে বড় কারণ হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইসলামের পতাকার উড্ডয়ন করার, উড়ায়ে দেওয়ার, উন্নত করার, সমুন্নত করার সূচনা উত্তরবঙ্গ থেকে হোক, তা কি চান? উত্তরবঙ্গ থেকে হোক, তা কি চান? হাত উঁচু করে লিল্লাহে তাকবীরের আওয়াজ তুলুন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে বলেছেন, হে আমার সাহাবীরা, যখন তোমরা কোনো যুবককে আসতে দেখবে, আহলান সাহালান মারহাবা বলে তাকে সাধুবাদ জানাবে, সম্ভাষণ করবে, তাকে তার আগমনে তুমি তাকে এগিয়ে নিয়ে আসবে যখন তোমার দিকে আসবে। আর আমাদের দেশে সবচাইতে বেশি ছোট করে দেখা হয় যুবকদেরকে, কথা ঠিক না? যুবক হলেই বলবে বখাটে, যুবক হলে বলবে ওর হাঁটা ভালো না, ওর চলা ভালো না, ওর লুঙ্গি ভালো না, ওর গামছা ভালো না, ওর টুপি ভালো না, ওর মোবাইলটা ব্যাকডেটেড। নানান রকমের খুঁত ধরে, নানান রকমের দোষ ধরে ছিদ্রান্বেষণ করে
যুবকদের যে সম্মান আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, ওই সম্মান মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমার দেশের কিছু দাড়ি পাকা মুরব্বী শ্রেণীর মানুষ আর কিছু রাজনীতিবিদ সবচাইতে বেশি দায়ী। এরা যুবকদের সবচেয়ে বেশি ভয় পায়, যুবকদের সবচেয়ে বেশি ভয় পায়। মনে করে যুবকরা যেখানে থাকবে বিশৃঙ্খলা তৈরি হবে, মনে করে যুবকরা যেখানে থাকবে বিশৃঙ্খলা তৈরি হবে। আমার ভাইরা, ইসলামের পতাকা উড্ডয়ন হয়েছে যুবকদের রক্তের উপরে। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল 37 বছর। কত বছর? 37 বছর। 37 বছর বয়সে চুল দাড়ি পাইকা, দাড়ি টাড়ি পড়িয়া, চুল টুল পাক, একেবারে দাঁত মাত পড়িয়া খুনখুনে বুড়া হয়ে গেছিলেন নাকি? বয়স কত বছর ছিল? 37 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 8.5 বছর। সুবহানাল্লাহ। এই অল্প বয়সী সাহাবাদেরকে ইসলামের দিকে আসার পরেই, তাদের রক্ত ঝরানোর পর ইসলামের পতাকা উড্ডয়ন হয়েছে জাজিরাতুল আরবের ভূখণ্ডে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদেরকে, যুবকদের রক্তের উপরে আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবকদের রক্তটাকে আল্লাহ পাক এত বেশি ভালোবাসেন। জান্নাতেও সবচাইতে বেশি জান্নাতে যাবে যুবকেরা। কারা যাবে ভাই? আপনারা শুনতেছেন আমার কথা? জান্নাতে কারা যাবে? বিশ্বাস হচ্ছে না? জান্নাতে যাবে কারা? যুবকেরা। যুবকেরা যাবে। কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কোন কালো মানুষও জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। কোন বুড়ো মানুষ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটাই তো আইন। সেটা কি আইন? একটু সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার নবী যেটা বলেন সেটাই আইন, সেটাই শরিয়াত, সেটাই হালাল হারামের পরিসীমা। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কোন মুরব্বী, কোন বুড়ো জান্নাতে যাবে না। এক বুড়ো তো কাঁদতে কাঁদতে একেবারে শুয়েই পড়ছে, বেহুশ হওয়ার মতো অবস্থা। আমি বুড়ো মানুষ জান্নাতে যাব না। রাসূল যেটা বলেছেন সেটাই তো আইন। আল্লাহ নবী বলছেন, বুড়ার কান্না দেখে বলছেন, বুড়ো কেঁদো না। যখন আল্লাহ পাক তোমাকে জান্নাত দিবেন তখন তোমাকে 16 বছরের যুবক বানায় দিবেন। কারণ জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত, এত ফল ফলাদি, খাবার দাবার, এত আনন্দ, এটা উপভোগ করার জন্য তো একটা শরীর দরকার, একটা সময় দরকার। বুড়োরা তো এত বেশি জান্নাত খায়া খুয়া নষ্ট করে ভালো হয়। বুড়ো কালে তো আর বেশি খাইলে হজম হয়? কি বাজান? বুড়ো কালে বেশি খাইলে হজম হয়? হজম হয় না। এই জন্য একজন কবি বলেছেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই। আগে একটা বাহাদুরি ছিল না, ভাব। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবো চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। ঠিক না? আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙ্গের বারোই। ও বুড়া, আগের বাহাদুরি তোমার। কি বাজানেরা, যারা আব্বাজানের বয়সে যারা আছেন, আগের সে বাহাদুরি এখন আছে? এই বিশাল জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য যৌবন দরকার, যুবক দরকার। এজন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে যুবক যুবতী দিয়ে ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাবে কারা? যুবকেরা। জান্নাতে যাবে কারা? যুবকেরা। এই বিশাল দামি যুব সম্প্রদায়কে মিসগাইড করা হচ্ছে, তাদেরকে বিপথে ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে অন্ধকারের দিকে দিনের পর দিন ধাবিত করা হচ্ছে। সবচাইতে সৎ যোগ্য যুবকদেরকে রাজনৈতিক গ্যালাকলের মধ্যে ফেলে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। ঠিক কিনা? মেধাবী যুবকদের দাম আমাদের দেশে কম না বেশি? কম। কিসের বেশি? দামই যদি থাকতো তাহলে সাইদের রাস্তায় নেমে আন্দোলন করতে যেত না। যুবকদের মেধার দাম যদি থাকতো আবরার ফাহাদকে খুন হতে হতো না। যুব সম্প্রদায়কে এক ধরনের, এক শ্রেণীর রাজনীতিবিদেরা চরম ভয় পায়।
আর আল্লাহ পাক যৌবনকালকে মহব্বত করেন, আল্লাহ রসুল যৌবনকালকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। বাংলাদেশের সকল নওজোয়ান যুবকেরা ওরা যদি আগামীকাল সকালবেলা থেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা স্বাধীনতার পর থেকে দেখেছি, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন, হাসিনা, খালেদা, সব দেখা শেষ, ঠিক কিনা? গোটা বাংলাদেশে মানুষের জন্য নিরাপত্তার ভূখণ্ড করতে হলে আগামীর দেশ সাজাতে হবে, আল কোরআনের বাংলাদেশ বানাতে হবে। এই সিদ্ধান্ত যদি যুবকেরা নেয়, যুবকদের সামনে কোন রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না, যুবকদের সামনে বুলেট কাজ হবে না, যুবকদের সামনে র‍্যাব কাজ হবে না, যুবকদের সামনে সেনাবাহিনী কাজ হবে না। যুবকেরা যেদিকে যাবে বিজয় সেদিকেই আসবে ইনশাআল্লাহ। এই দিন দেখার জন্য আমাদের শক্ত হাতে মজবুত হয়ে আবার মাজা শক্ত করে দাঁড়াতে হবে। যারা রাজি আছেন দুহাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। রাগ হচ্ছেন? যারা বুড়ো হয়ে গেছেন তারা মন খারাপ করার কোনো কারণ নাই। যারা বুড়ো হয়ে গেছেন, আমারও দাড়ি পেকে গেল, বুড়োদের কাতারে চলে যাচ্ছি, আমরাও কিন্তু সেই যৌবনকালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? যৌবনকাল যদি সুন্দর হয়, বৃদ্ধকাল হবে সম্মানের। বৃদ্ধকাল কি হবে? চুরি করে বুড়া বয়সে না যৌবনে? এখন চুরি যদি করে যৌবনে, বুড়ো বয়সটা কি হবে? যন্ত্রণার হবে না? আর যৌবন যদি হয় প্রশংসনীয়, বৃদ্ধকালটা সম্মানের হবে নাকি হবে না? আপনাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি কি নাম জানি? হ্যাঁ, রাজা। যৌবনকালের সেনাবাহিনী বৃদ্ধ বয়স হয়ে গেছে, তবুও এখনো সম্মানের আছে না নাই? সম্মান আছে না? ওই যে যৌবনকালটা সেনাবাহিনীর একটা আপনার কৃতিত্বের সময় যেটা রেখে এসেছে, এইটার কারণে যখন খুনখুনে বুড়ো হয়ে যাবে, তখনও রাস্তায় চলতে গেলে ছেলেরা, যুবকেরা, সেই সময়ের মানুষেরা বলবে, ওনাকে কিন্তু যেন তেন মনে করো না, উনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, ওনার সম্মান আছে আলাদা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বৃদ্ধ বয়সের সম্মান পাওয়ার বিশাল ভিড় আর সেতু তৈরি করার সময় কোন কাল? যৌবনকাল। আল্লাহ যুবকদের কবুল করেন, বলেন আমিন। হযরতে আব্দুল উজ্জা, নাম কি? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা 20 বছরের যুবক। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে থেকে আব্দুল উজ্জা তার বাবা মারা গেছে, তার চাচার কাছে সে মানুষ, চাচা তাকে মানুষ করেছে, বড় করেছে, আশ্রয় দিয়েছে, ঘোড়া দিয়েছে, উট দিয়েছে, ব্যবসা দিয়েছে, টাকা দিয়ে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আব্দুল উজ্জার মনের ভিতরে শান্তি পায় না। মন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালিমার দাওয়াত দিচ্ছে, এই কালিমার সুরা সেও পান করুক, এটাই তার মনের চাওয়া। কিন্তু চাচা তাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে বলে চাচার ভয়তে এটা এখন আর পারে না। আমাদের অনেক সময় এরকম হয় না? আমাদের অনেক সময় হয় না? জানে যে এটা কোরআনের তাফসীর মাহফিল, জানে এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, কিন্তু প্রধানমন্ত্রী তদানীন্তন সময়ের ফ্যাসিস্ট খুনি হাসিনা বেজার হবে বলে তাফসীর মাহফিলের অনুমতি দেওয়া হয় নাই। হয়েছে না হয় নাই? এই রংপুরে হয় নাই? সে বেজার হবে বলে অনুমতি দেয় নাই। বড় অফিসার, বড় শয়তানটা বেজার হবে বলে অনুমতি দেয় নাই। এই রকমের কিছু বাধ্যবাধকতা থাকে না? থাকে না? থাকে। আব্দুল উজ্জা চিন্তা করছে, চাচা যদি মুসলিম হতো তাহলে আমার জন্য কালিমা গ্রহণ করা সহজ হয়ে যেত। 20 বছর বয়স। কত? 20 বছর। ও তরুণেরা, যুবকেরা, তোমাদেরকে আহ্বান জানিয়ে গেলাম, তো তোমাদের মতো নওজোয়ান যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা মনের ভিতরে সব সময় চায়, রাসূল
যে কালিমার দাওয়াত দেয় এটা যদি গ্রহণ করতে পারতাম তাহলে আমার জন্য কত শান্তির কারণ হতো। আল্লাহ রসুল মদিনায় হিজরত করলেন, আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চাচার কাছে গিয়ে বলছেন, চাচা মুহাম্মাদের নাম আপনি নিশ্চয় শুনেছেন? চাচা বলছে, হ্যাঁ শুনেছি। তিনি যে কালিমার দাওয়াত দেয় আপনার কাছে কেমন মনে হয়? যে আমার কাছে তো ভালোই মনে হয়। তা আপনি কি কালিমা গ্রহণ করবেন? চাচা তখন বলছে, তার মানে? আব্দুল উজ্জা বলছে, চাচা আমি কালিমা গ্রহণ করতে চাই। চাচা বলছে, এর পরিণতি জানো? কি পরিণতি? তোমাকে আমি যে ঘোড়া দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, উট দিয়েছি, ব্যবসা দিয়েছি, এই সবগুলো আমার কাছে রিটার্ন করতে হবে, ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, আপনি যদি এই শর্তগুলোই দিয়ে থাকেন তাহলে আমাকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমি আপনার সামনেই ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রংপুরের যুবকেরা একটু জোরে আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ? হযরত আব্দুল উজ্জা ইসলাম কবুল করলেন। চাচা বলছে, পরিণতি জানো? আব্দুল উজ্জা বলছে, কি পরিণতি? তোমাকে যে আমি বিশাল সাম্রাজ্য দিয়েছি, গোটা সাম্রাজ্য আমার কাছে আবার ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলছে, দিলাম, তোমার কোনো অসুবিধা নাই। চাচা ডেকে বলল, ভাতিজা আমি তোমাকে যে জায়গা দিয়েছি জায়গাগুলো ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলল, জায়গা ফেরত দিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নাই। আবার বলছে, ভাতিজা তোমাকে আমি যে ঘোড়া দিয়েছি ঘোড়াগুলো ফেরত দিতে হবে, উটগুলো ফেরত দিতে হবে। আমি যে তোমার বিশাল সাম্রাজ্য দিয়েছি সবগুলো আমার কাছে ফেরত দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা কোনো আপত্তি নাই, আপনি সব কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নেন, তারপরেও প্রাণ ভরে আমাকে পড়তে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা কালিমা গ্রহণ করার পর সব চাচা ফেরত নেওয়ার পরে শুধুমাত্র 20 বছরের যুবক, হাতে টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য যা ছিল সব ফেরত দিয়ে দিয়েছে। ফেরত দিয়ে দেওয়ার পরে পরনে একটা লুঙ্গি আছে, গায়ে একটা জামা আছে। চাচা ডেকে বলল, ভাতিজা তোমার পরনে যে লুঙ্গিটা আছে, তোমার পরনের যে পোশাক, তোমার গায়ের যে পোশাক, ওটাও আমার টাকার কেনা, এটাও তুমি নিয়ে যেতে পারবে না, আমাকে খুলে দিতে হবে। কথা শুনতেছেন? মনোযোগ দেন আমার দিকে, কথা শুনতেছেন? বয়স কত আব্দুল উজ্জার? বয়স কত? 20 বছরের যুবককে যদি এখানে আপনি জোর করে ল্যাংটা করেন তাহলে ওর চোখ দিয়ে দরদর করে পানি বের হবেই, ঠিক কিনা? মান সম্মান ইজ্জতের ভয়ে যদি ও কিছু করতে না পারে চোখ দিয়ে পানি বের হবে। পানি বের হবে না? এই চোখের পানি নিচে যাবে না, চোখের পানি যাবে কোথায়? জোরে বলেন, চোখের পানি যাবে কোথায়? উপরে। চোখের পানি যে উপরে যায় প্রমাণ দেখেন নাই? প্রমাণ দেখেন নাই? ডিবি হাউন আঙ্কেল, কি আঙ্কেল? হাউন আঙ্কেল। এই ডিবি হারুন, ওসি বিপ্লব কুমার, এই জাতীয় কিছু করাপ্টেড অফিসারেরা আমার দেশের প্রশাসনকে গোটা জাতির সামনে জাতীয় ভিলেন বানিয়ে দিয়েছে। এই হারুন আমার দেশের একজন সাইজে ছোট তাফসীর কারক আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চিনেছেন? রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করে পাশে নারী দিয়ে ছবি উঠায়া সেইটা মিডিয়ার সামনে প্রকাশ করার পায়তারা করেছে এই ডিবি হারুন। চোখের পানি পড়েছে, বেচারির চোখ দিয়ে পানি পড়েছে, করার কিচ্ছু নাই। চোখ দিয়ে পানি ফেলানো ছাড়া কিচ্ছু করতে পারে নাই। চোখের পানি নিচে যায় নাই। শুধু রফিকুল ইসলাম মাদানীর নয়, বাংলাদেশের কোরআনের পাখি 13টি বছর ধরে চোখের পানি ফেলেছেন। আল্লাহর দ্বীনের কর্মীদের চোখের পানি পড়েছে, মজলুম মানুষের চোখের পানি পড়েছে। পানিগুলো নিচে পড়ে নাই, পানিগুলো সোজা জমা হয়েছে কোথায়?
জোরে বলেন পানিগুলো জমা হয়েছে কোথায়? এই পানি সমুদ্রের বিশাল তীব্রতর ঢেউয়ের আকার ধারণ করে আল্লাহ পাক জালেমকে ভাসায়া একেবারে বঙ্গোপসাগর পার করে দিল্লি মামু বাড়ি পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওরা কয় যে আগেই তো ভালো ছিলাম, বলে না? বলে আগে তো ভালো থাকবাই, আগে তো কিছু কিনতে হইতো না, এখন বাজারে গেলে টেহা দিয়ে কিনা লাগে। আব্দুল উজ্জার বয়স কত? 20 বছর। চাচা বলছে ভাতিজা তোমার পরনের লুঙ্গি আর তোমার গায়ের জামা খুলে দাও। 20 বছরের যুবক মান ইজ্জত আর সম্মানের ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। চাচা কি বলে? আমি একজন যুবক মানুষ, বয়সটা 20 হয়ে গেল, আমার পরনের লুঙ্গি যদি খুলে দেয়, আমার গায়ের জামা যদি খুলে দেয়, তাহলে তো একেবারে উলঙ্গ হয়ে যাব। কি করে বাড়িতে যাব? কেমন করে রাস্তায় বের হব? আব্দুল উজ্জার চাচা জোর তাগিদ করার পরে ভাতিজা কোনো চিন্তা ভাবনা না করে গায়ের জামাটা খুলে দিলেন। আব্দুল উজ্জা গায়ের জামা খুলে দিয়েছে, পরনের চাদর, পরনের যে জামাটা, পরনের যে লুঙ্গিটা যেটা ছিল সেটাও খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে পাগলের মতো দৌড় দিয়ে চলে গেছে বাড়িতে। আব্দুল উজ্জার বয়স 20 বছর। এমন যুবককে একেবারে উলঙ্গ দেখে মা 2 চোখ হাত দিয়ে চেপে ধরেছে। আব্দুল উজ্জার মা বলছে বাবা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছে মা আমার তো কোনো কিছুর কমতি ছিল না, চাচা আমার সব কিছু দিয়েছিলেন, শুধুমাত্র কালিমা গ্রহণ করার কারণে আমার ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব ছিনিয়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। আসার সময় চাচা বলল তোমার পরনের লুঙ্গি, তোমার গায়ের জামা এটাও নিতে পারবা না, এটা আমার টেকার কিনার খুলে দিয়ে যেতে হবে। আমি কালিমা গ্রহণ করার কারণে সবটা খুলে দিয়ে চলে এসেছি। মা বলছেন বাবা তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলছেন মা তোমার কাছে কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা কম্বল চাই, যেই কম্বলটা দিয়ে আমি লজ্জা নিবারণ করতে পারি। মানুষের সামনে বের হতে পারি না গো মা, রাস্তায় বেরোতে পারি না, আমার বড় শরম লাগে, লজ্জা লাগে। মা তখন বললেন বাবা আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন কম্বল নাই। আব্দুল উজ্জার মা একটা ছেঁড়া কম্বল তার দিকে ছুঁড়ে মারলেন। আব্দুল উজ্জা এবার কম্বলটাকে 2 টুকরা করে কোন রকম 1 টুকরা রানের উপরে বেচায়া লজ্জা নিবারণ করলেন, আর 1 টুকরা মাথার উপরে বেঁধে এবার মদিনার দিকে রওনা হয়েছে। লম্বা পথ পাড়ি দিচ্ছে, আল্লাহ রসুলের কাছে গিয়ে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের রক্তের ভিতরে যখন সফলতার চিন্তা এসে যায় তখন তাকে কোনো কিছু দিয়েই বাধা মানানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও রংপুরের যুবকেরা তোমাদেরকে বলছি আব্দুল উজ্জার উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আবু সাঈদের উত্তরসূরি, মুগ্ধর উত্তরসূরি, যদি কোনো সময় আরেকটা বার ডাক আসে তোমাদেরকে আবার আরেকবারের জন্য ঘর ছেড়ে দিন কায়েমের আন্দোলনকে সফলতায় পৌঁছে দেওয়ার জন্য ঘর থেকে বিদায় নিয়ে রাস্তায় নামতে হবে, যারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারে বারে, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখয় বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবো যে আবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ্য করেন, মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠোর অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। রাজি আছেন? একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? জোরে বলেন আল্লাহু আকবার। রেডি হয়ে পড়েন। আমি যদি আপনাদেরকে আবার কোনো সময় ডাক দেওয়া হয়, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার যদি কোরআনের জন্য ডাক দেয়, আবার যদি মাজলুমের পক্ষে ডাক দেয়, আবার যদি জালেমের বিরুদ্ধে ডাক দেয়, সীসা ঢালা প্রাচীরের মতো কাফনের কাপড় মাথায় বেঁধে, কাফনের কাপড় মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ইসলামের রাজপথ জিহাদের ময়দানে শামিল হতে যারা জীবনের তরে রাজি আছেন, দুহাত উঁচু করে নয়, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দেন, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দেন, দাঁড়িয়ে গিয়ে মাথা দেখায়া দেন। নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। দাওয়াত 4 প্রকার। দাওয়াত কয় প্রকার? ও বাবাজি, দাওয়াত 4 প্রকার। 1 নাম্বার দাওয়াত ও তাবলীগ, 2 নাম্বার হলো সংগঠন ও প্রশিক্ষণ। 2 নাম্বার কি? প্রশিক্ষণ। 2 নাম্বার কি বলেন? আমি আপনাকে বলছি, শুধু নামাজ পড়া নয়, শুধু সিজদার ভিতরে 7 বার তাসবিহ পড়ার ধৈর্য নয়, প্রয়োজন যদি হয় নিজের ঝুলন্ত কাটা হাত পায়ের নিচে ধরে টান দিয়ে ছিঁড়ে সামনে এগোনোর প্রশিক্ষণ গ্রহণ করা লাগবে। প্রিয় বন্ধুগণ, এজন্য শয়তান বদমাশ এরকম হচ্ছে কেন? শয়তান যারা, এরা সব সময় সব থেকে বেশি ভয় পায় যুবকদের। কাদের ভয় পায়? কাদের? যেখানে যুবকের আনাগোনা সেখানে ওদের নজর বৃদ্ধি। তবে হ্যাঁ, আমি যুবকদেরকে বলবো, আপনাদের দিকে মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের দিকে অধীর আগ্রহে চেয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আগ্রহের সাথে চেয়ে আছে। যুবকদেরকে মিসগাইড করে কোন দিকে দিয়ে দেওয়া হচ্ছে? রাজনৈতিক নেতারা তোমাদেরকে লাঠির মতো রাজনীতির মাঠে তাদের চেয়ার ঠেকায় রাখার জন্য ব্যবহার করে, তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে। এখানে যে সকল রাজনীতিবিদরা আছে, কোন যুবককে কথা বলে, ও আমার সংগঠনের ছেলেরা, আগামীতে তোমাদেরকে বলছি খবরদার নামাজ ছাড়বে না, একথা বলে? একথা বলে? খবরদার উস্তাদের সাথে বেয়াদবি করবে না, একথা বলে না। বরং বলে যে শিক্ষক তোমার পছন্দ না হবে ঠ্যাঙ্গায়া দিল্লি পাঠাবা, বাকি ব্যবস্থা আমি করব। মারামারি শিখায় এবং তোমাদেরকে ব্যবহার করে। তোমরা বাতিলের কোন সৈনিক নও, তোমরা মানুষের বানানো সৈনিক নও, তোমরা ফাসিক ফুজ্জারের সৈনিক নও, তোমরা হাসিনা খালেদার সৈনিক নও, তোমরা রাসূলুল্লাহর সৈনিক। কার সৈনিক জোরে বলেন? আল্লাহ রসুল মদিনায় চেয়ে আছে, আল্লাহ রসুল মদিনায় তোমাদের দিকে চেয়ে আছে। আব্দুল উজ্জা বলেন, আম্মা আমাকে 1 টুকরা কম্বল দাও,
মা থেকে এক টুকরা কম্বল দেওয়ার পর 2 টুকরা করার পরে কোন রকম এক টুকরা দিয়ে রানটা ঢেকেছে, লজ্জাস্থানটা আবরণ দিয়ে ঢেকে ফেলেছে। আর এক টুকরা মাথার উপরে দিয়া রওনা দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, প্রায় 650 কিলোমিটার রাস্তা। এবড়ো খেবড়ো রড রে ভাই, এই রাস্তাটা মসৃণ না, একেবারে এবড়ো খেবড়ো রাস্তা। আব্দুল উজ্জা রওনা দিয়েছে মদিনাতুল মুনাওয়ারার দিকে। চরম কষ্ট করে প্রায় 9 দিন পর্যন্ত টানা পরিশ্রম করে আব্দুল উজ্জা চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। মসজিদুন নববীর ভিতরে বাবে জিব্রিল নামে মদিনাতুল মুনাওয়ারায় যতগুলি দরজা আছে, যারা গিয়েছেন তারা দেখেছেন। আমার নিজের চোখগুলো দিয়ে তাকায়া তাকায়া দেখেছি আল্লাহ রসুলের রওজার পাশে একটা দরজা আছে, দরজার উপরে লেখা আছে বাবে জিব্রিল, লেখা আছে না? আর একটু আগায়া যান, সম্ভবত 38 নম্বর গেটের উপরে লেখা আছে বেলাল গেট। এই রকম দরজার উপরে লেখা আছে। আল্লাহ রসুলের এই প্রিয় সাহাবী 20 বছরের যুবক আব্দুল উজ্জা বাবে জিব্রিলের ভিতরে দিয়ে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন। তাহাজ্জুদের সময় দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়েছে। আসহাবে সুফফায় যে সমস্ত সাহাবীরা থাকতো, ওই সাহাবাগণের খাবারের কোনো নির্দিষ্ট বন্দোবস্ত ছিল না। যখন কোনো মানুষ তাদের জন্য খাবার আনতো তারা খেত, খাবার যদি না আনতো তারা ক্ষুধার্ত থেকে যেত। আল্লাহ রব্বুল আলামিনের নবী যখন ক্ষুধার্ত সাহাবীদের সামনে তাহাজ্জুদের সময় বেরিয়ে পড়তেন, ক্ষুধার্ত সাহাবারা রসুলের চেহারার দিকে তাকানোর সাথে সাথে ক্ষুধার্ত সাহাবাদের পেটের ক্ষুধা চিরতরে মিটে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকিয়ে দেখতে পেলেন চুলগুলো এলোমেলো, কোন রকম লজ্জাস্থান ঢাকা, ছেঁড়া কম্বল পরা। আল্লাহর নবী ডাক দিলেন, তুমি কে? আব্দুল উজ্জা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা। তোমার পরিচয় কি, কোত্থেকে এসেছো? সব ঘটনা খুলে বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আসহাবে সুফফার সাহাবীদের যারা আছে তাদের কাছে ভিড়াইয়া দিলেন, তুমি তাদের সাথে থাকবে, খাবার আসলে তুমি খাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাক তার এই প্রিয় সাহাবী আব্দুল উজ্জাকে এতটাই বেশি ভালোবেসেছেন, যুদ্ধের সময় সন্তানদের হাতে যেমন ব্যাজলেট লাগায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল উজ্জার হাতে গাছের বাকল লাগাইয়া বলে দিয়েছিলেন, আল্লাহ কাফেরদের জন্য আমি আব্দুল উজ্জার রক্ত চিরতরে হারাম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবেসেছেন রসুল তোমাদেরকে, ভালোবেসেছেন আল্লাহ তোমাদেরকে। তোমরা সবাই কোন দিকে রওনা দিয়েছো? আর কোন নেতার পিছনে নয়। এখন আমরা নেতা মানব রসুলকে, দৌড়াবো কোরআন হাদিসের দিকে ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? মার ভাইরা, যৌবন কাল হলো সবচাইতে সোনালী কাল। যৌবন কাল গঠন করার কাল, গঠন হওয়ার কাল। যৌবন কালে তাহাজ্জুদের নামাজের সিজদা করা যায়, বৃদ্ধ বয়সে সম্ভব হয়? সম্ভব হয় না। কনকনে শীত, কনকনে শীত। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবেন কয়টা? বলেন কয়টা? 5টা। তার ভিতরে একটা প্রশ্ন হলো যৌবন কাল কোন পথে ব্যয় করেছ? যৌবন কালের প্রশ্ন আছে না নাই? যৌবন কাল কোন পথে ব্যয় করেছ? বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, যারা বুড়া হয়ে গেছে তাদেরকে আমি কোনো ক্রমেই অসম্মান করছি না। বৃদ্ধ মানুষের সম্মান আছে না নাই? বুড়ারা হলো বাবা, আমার আব্বাজানেরা যারা আছেন, রাগ করবেন না শব্দটা এইভাবে ব্যবহার করার জন্য। বুড়ারা হলো যুবকদের জন্য বিশাল বিস্তৃত বটবৃক্ষ। সুবহানাল্লাহ। বুড়ারা আবার যুবকদের জন্য কি? বলেন বলেন, বটবৃক্ষ। মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে যুবকদের মাথার উপরে নিরাপত্তার ছায়া পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি বলতে চাই, যেটা বৃদ্ধ বয়সের সম্মান যদি পেতে চাও, যৌবনে প্রকৃত সৎ পথে সৎভাবে সফলতা অর্জন করার সংগ্রাম করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা
কেউ বুড়া ছিলেন না, অধিকাংশ যুবক সাহাবী, যুবকদের রক্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনটা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3000। মুসলমান কত? আর রোমান সৈন্যরা কত? 1 লাখ। 1 লাখ আর 3000, ভাবা যায় কিছু? কোরআনুল কারীমের 27 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কমার। সূরার নাম কি? সূরা কমার। এই কমারে একটা আয়াত আল্লাহ পাক বলেছেন, আয়াতটা বললাম, ওয়া সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। হাফেজ ছেলেরা আছে না? হেফজখানা তো এটা। ওয়া সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। আল্লাহ পাক বলছেন তোমরা অচিরেই দেখতে পাবে সংঘবদ্ধ শক্তি পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালাচ্ছে। কথা কার? মিলে গেছে না? মিলে গেছে না? মুতার অপর প্রান্তে কাফেররা কত? 1 লাখ, আর মুসলমানরা মাত্র 3000। বাংলাদেশের সমস্ত রাষ্ট্র শক্তি যন্ত্র যা আছে সব একদিকে, আর কিছু যুবক নওজোয়ান তরুণ টকবগে রাস্তার নওজোয়ান যুবকের একদিকে। বিজয় কাদের হলো বলেন? কাদের বিজয় হয়েছে? যুবকদের বিজয়। মুতার প্রান্তরে যুদ্ধ হবে 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে, মুসলমান মাত্র 3000। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেনাপতি বাছাই করছেন। আল্লাহ পাকের নবী বললেন এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? যায়েদ বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। তুমি কোথায়? তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন জাফর যদি শহীদ হয়ে যায় 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। তুমি কোথায়? তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহর নবী বললেন 3 জন বাড়িতে চলে যাও, তোমাদের মা বাপ আর তোমাদের স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হযরত যায়েদ দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমি আপনার পালক পুত্র, আপনি আমাকে অর্ডার করেছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, সুতরাং আমার তো আর বিদায় নেওয়ার কোনো দরকার নাই। হযরতে জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে, স্ত্রীর কাছে গিয়ে বললেন, সালাম দিয়ে স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী শোনো, আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। আমি তোমাকে সালাম করতে এলাম, আমি তোমাকে বলতে এলাম দয়া করে তুমি আমাকে বিদায় সালাম দিয়ে দাও, বিদায় জানিয়ে দাও। হযরত জাফরের স্ত্রী বললেন রব্বুল আলামিন আমার স্বামীকে তোমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তাকে ঘরের ভিতরে ধরে রাখার হক রাখি না, কিন্তু তোমার কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার স্বামী জাফরকে জিহাদের ময়দানের গাজী বানায়া আমার ঘরের ভিতরে তারে আবার ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবি তালিব খাপের ভিতর থেকে তরবারি বের করে তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন ওগো স্ত্রী, আল্লাহর কাছে তুমি উল্টা দোয়া করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উল্টা দোয়া কবুল করবেন না, কারণ আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। কয় নাম্বার? আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগে একজন আছেন, আমার পরেও একজন আছেন। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, এক চুল পরিমাণ সন্দেহ নাই। তোমার কাছে আমি বলতে এলাম, জীবনের তরে সালাম করতে আসলাম, আমি তোমাকে সালাম দিয়ে বেরিয়ে গেলাম, তোমার সাথে এই জীবনে চিরতরে আমার আর কোনো দেখা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী বিদায় সালাম দিয়ে রওনা হয়েছেন রাসূলুল্লাহর দিকে। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করতেছে, কাঁদতেছে, আর পিছনে পিছনে ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কাঁদতেছে আর দৌড়াচ্ছে।
হযরতে জাফর একবারের জন্য পিছনে তাকিয়ে দেখলেন না কারা কান্দে আর কারা দৌড়ায়। লিল্লাহে তাকবীর। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। ওই দিন ছিল তার বাসর সজ্জা, ওই দিন ছিল সবে মাত্র বিবাহ করেছেন, এখনো স্ত্রীর সাথে মিলিত হতে পারেন নাই। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছেন হযরতে জাফর। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা বিয়ে করেছেন সবে মাত্র। মুরব্বী মানুষ নাকি যুবক মানুষ? কি মনে হয়, মুরব্বী মানুষ নাকি যুবক মানুষ? জোরে বলেন। যুবক সাহাবী সবে মাত্র বিবাহ করেছেন, এখনো বাসর হয় নাই। আব্দুল্লাহ বিন রাওহা সালাম দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী, কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার কথা শোনো। আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, তুমি আমার কথা শোনো। আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, আমি তোমাকে বলতে এসেছি, আমি তোমাকে সালাম করতে এলাম, আমাকে চিরতরে বিদায় জানিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, ওগো স্বামী, আমি আপনাকে বিবাহের আগে কোন রকম দেখেছিলাম, কোন রকম মাত্র একবার দেখেছিলাম, আমি আপনাকে আর একটা বার দেখার জন্য অনুরোধ জানাবো, ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ঘরের ভিতরে যেতে চাই না, ঘরের ভিতরে গেলে আমি জানি তুমি এক মদিনার সুন্দরী রমণী, তোমার দিকে তাকালে পরে আমার শরীরের ভিতরে, আমার অন্তরের ভিতরে প্রেম জাগবে, প্রেম সৃষ্টি হতে পারে, যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যেতে পারে, এই জন্য আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না। স্ত্রী ডেকে বললেন, ওগো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর নামে শপথ করে বললাম, আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একটা বার দেখেছি, আর একটা বার আপনার চেহারার দিকে প্রাণ ভরে তাকিয়ে দেখে রাখতে চায়, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে আমি স্বামী বলে চিনে নিতে পারি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই 3 জন সেনাপতি আর সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাঠালেন মুতার প্রান্তরে। 1 লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে বিজয় হলো কাদের? জোরে বলেন কাদের? মুসলমানদের বিজয় হয়ে গেল। মাত্র ছিল 3000, ওদিকে ছিল কত? 1 লাখ। আল্লাহ বিজয় দান করে দিলেন। ও উত্তরবঙ্গের নওজোয়ান তরুণেরা, তোমরা যদি আবার সচেতন হও, প্রত্যেকটি পদক্ষেপে বিজয় তোমাদের আসবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন।